জামাত ইসলামের যিনি আমির এখন ডাক্তার শফিকুর রহমান, ওনার সাথে জেলখানায় আমি ছিলাম এক রুমে, দেখেছি মাঝে মাঝে উনি সেজদা দিত শুধু এইটার দিকে তাকিয়ে। বুড়া মানুষ, মুরব্বী মানুষ, 65 বছরের বয়স, সারাদিন আদালতে থাকার পরে যখন আসতেন রাত 8টা, 8:30, 9টায়, কিছুক্ষণ নামাজ আদায় করার পরে সেজদায় পড়ে যেতেন। এক সেজদায় 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পড়ে আছে। আমি যুবক মানুষ, এশার নামাজ পড়ে ঘুমিয়ে দেয় 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে ঘুম ভেঙে দেখি পড়ে আছে সেজদায়। কি স্যার সেজদা দিচ্ছেন? হামজা, যে চোখ 2টা আল্লাহ দিয়েছে, নিয়ামত যদি সারা রাত ও সেজদায় থাকি আদায় হবে না। যত কাজ থাক সব আজান হওয়ার পরে স্টপ। আগে ফরজ নামাজটা শেষ করেন, খুব জরুরি হলে আপনি ফিরে আসেন, এরপরে আপনি আবার কাজে লাগেন। নফল সুন্নত যদি পড়তে না পারেন, সময় যখন পান পড়ে নিয়েন, কিন্তু ফরজ মাফ নেই, মাস্ট বি। ফরজ নামাজ মরণের আগ পর্যন্ত ছাড়া যাবে না। কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি ওর দায়িত্ব ছেড়ে দেই। টের পেয়েছেন কত বড় কথা এটা? আপনি আল্লাহর দায়িত্বেই থাকবেন না। এই জেলায় যিনি এসপি আছেন, পুরা জেলার মানুষকে কন্ট্রোল করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য সরকার তাকে দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন। এই কটিয়াদির মানুষগুলো সহজ সরল ভাবে চলতে পারে, নিরাপত্তা নিয়ে চলতে পারে, সব কাজ নির্বিঘ্নে যেন করতে পারে, এই জন্য দায়িত্ব দিয়েছে সরকারি নারে। এই কথা বলছেন এখানে। ওনার দায়িত্বের বাইরে চলে গেলে আপনি কিন্তু বিপদের সম্মুখীন হবেন। পুলিশ এখন নেই, এই জন্য আমরা এখনো আতঙ্কগ্রস্ত। এটা কাটেনি। কুষ্টিয়া থেকে পর্যন্ত কাল আমি 4:30টার সময় এসে পৌঁছিয়েছি। পুলিশ যেহেতু এখন সেরকম অ্যাক্টিভ না, এই জন্য হাজারো ভয় মনের ভেতরে, না জানে আবার কে গাড়ি থামায়। ওনারা যে দায়িত্বে আছে, ওই দায়িত্বের ভেতরে আপনাকে থাকা লাগবে, শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে থাকতে পারবেন। আল্লাহ পাক বলেন আমার রহমতের বাইরে চলে গেলে তুই 1 সেকেন্ডও টিকে থাকতে পারবি না। এই জন্য রহমতের জন্য মাজারে যাবেন না মসজিদে? আরো জোরে। মসজিদে বসে থেকে কাজ শেষ তা না, নামাজ ফরজ শেষ, সুন্নত নফল মসজিদে পড়ার দরকার নেই। এই মাসলাটা মনে রাখবেন। সুন্নত নফলের জন্য বাড়ি বা যেখানে বসবাস করেন ওই জায়গা, কিন্তু ফরজ নামাজের জন্য পুরুষের জায়গা মসজিদ। নামাজ শেষ হওয়ার পরও বসে বসে আপনি গল্প করছেন, ফ্যান চালিয়ে দিয়েছেন, কে বিল দেবে কি আপনার বাবা নাকি? এই জন্য এটা জায়েজ নেই। যারা এগুলো করছেন এটা বন্ধ করেন। না, দিনের কোনো শিক্ষা নেওয়ার জন্য, তালিম নেওয়ার জন্য বসে আছেন সেটা আলাদা। তাছাড়া মেয়ে বিয়ে দেবেন, ধান লাগাবেন জমিতে, এই নিয়ে আপনি গল্প শুরু করেছেন নামাজের পরে মসজিদে ফ্যান ছেড়ে দিয়ে। আমার দাদা একটা গল্প বলছিল শিক্ষার জন্য। কিছু মানুষ নামাজ পড়ে না, কোনো ওয়াক্তেই যায় না, কিন্তু এলাকাতে বিদ্যুৎ নেই, সোলারে চলে, মসজিদে জেনারেটর দিয়ে ফ্যান চালায়। লোকজন যে বলছে মুয়াজ্জিন সাহেব আমরা নামাজ পড়বো না, এশার নামাজ পড়ে মানুষ যখন সব চলে যাবে চাবি দিয়ে দেবেন, ফজরের আজান দিতে আসবেন, চাবি নিয়ে নেবেন, অসুবিধা নেই, আমরা ফ্যান ছাড়া আমাদের খুব কষ্ট হচ্ছে। মুয়াজ্জিন বলছে এমনি এমনি দেব, ঠিক আছে, মাসে আপনাকে গোপনে আমরা 4 জন মিলে 2000 টাকা দেব, ঠিক আছে। এশার নামাজ পড়ে সব বাড়ি চলে যায়, ওরা আসে রাত 9:30, 10টায়। মসজিদে প্রবেশ করে মানুষ 4 জন, ফ্যান দিয়েছে 10টা। ফ্যানের নিচে যাদের ঘুমানোর অভ্যাস নেই, ওরা যদি একবার ফ্যান পায় ঘুমাবে না মরে যাবে, মরে গেছে। এমন ঘুম। একবার ফজরের সময় মুয়াজ্জিন এসেছে, আজান দেবে, যেই লাইট দিয়েছে দেখেন আউযুবিল্লাহ, কারো কাপড় ঠিক নেই, ওদের মাঝখানে দাঁড়িয়ে চিল্লানি দিয়েছে। মসজিদে থাকা জায়েজ নেই। রাত বাদ করে ওটা বলছে মুয়াজ্জিন সাহেব কি ফতোয়া দিলেন, মসজিদে থাকা জায়েজ নেই মানে? হ্যাঁ, মসজিদে থাকা জায়েজ নেই, ফতোয়া দেন, দলিল কি বলেন? দলিল কি? আমি নিজে দেখলাম। কিসের দলিল দেব? কোন দলিল লাগবে না, বিনা দলিলে হারাম।
নামাজ শেষ হওয়ার পর আপনি কোন কারণে আল্লাহর ঘরে বসে বসে সময় কাটাবেন, কি দায়িত্ব আপনার? এই জন্য আল্লাহ আয়াত নাযিল করে জানালেন, নামাজ শেষ, ছড়িয়ে যা, ছিটিয়ে পড়। আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, ফজল কোথায় পাওয়া যায় সেখানে দৌড়িয়ে যা। এই যে ফজল মানে রিজিক, ফজল মানে, এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় মানুষ দেখবেন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ আমি তোমার কাছে চাই ফজল, অনুগ্রহ, রিজিক। কিন্তু শব্দের দিকে খেয়াল করলে যেটা দেখা যাচ্ছে, আল্লাহ কিন্তু নামাজের আগে ওয়াজকুরুল্লাহ দেননি, যে নামাজ পড়তে গেলে আল্লাহর জিকির বেশি বেশি কর নেই। তো কর্মজীবনে যে, বাস্তব জীবনে যে, প্র্যাকটিক্যাল লাইফে যেন আপনি আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ মসজিদের চাইতেও বেশি করেন। এই জন্য ওয়াজকুরুল্লাহ কাসীরা দিয়েছেন। আয়াতের এই দ্বিতীয় অংশটুকু আমাদের দেশে আজ 100% কায়েম করা লাগবে। মসজিদে গেলে মানুষ আল্লাহকে কম বেশি ডাকে বা ডাকবে, এটা স্বাভাবিক, কিন্তু কর্মজীবনে যে অধিকাংশ মানুষ আমরা ভুলে যাই। কুষ্টিয়ার বড় বাজারে একবার তেল কিনতে গিয়ে একবার দেখি একটা লোক তেল মেপে দিচ্ছে, আর ওই যে কি দিয়ে মেপে দিত, কোটা দিয়ে, প্রত্যেকটা একটু করে কম দেয়, কিছু বললাম না। ওই লোকটা যখন চলে গেল, কাছে গিয়ে বললাম, মুরব্বী মাথায় টুপি দিয়ে আপনি কি কাজ করলেন, এ কাজ করা আপনার ঠিক হয়েছে? কিছু কথা বলার পরে আমারে ধমক দিয়ে বলছে, বেশি বোঝো। টুপিটা খুলে ফেলে দিল, পকেট থেকে একটা সাদা টুপি বের করে বলছে, এটা আমার নামাজ পড়া টুপি, আর ওটা তেল বেচা টুপি। বলেন তো কোথায় আছে? আমি শুধু হাসির জন্য বলছি না, বাস্তবতা এইটাই। ওই যে নামাজে স্মরণ করেছিল যে টুপিটা মাথায় দিয়ে, ওই টুপিটা মাথায় দিয়ে যদি ওর কর্মজীবনে আল্লাহকে স্মরণ করতো, প্রতিবার একটু একটু করে কম দিতে পারতো। কোরআনে কারীম এদের জন্য জানিয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাগফুন, ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো, যেই মানুষগুলো ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এটা শুধু দোকানদারদের জন্য না, আমরা মনে করছি যারা ওজন করে ওজনে কম বেশি দেয়, তা না। এই যে চেয়ারে বসে আছি, এটা একটা ওজনের চেয়ার। এখানে যে যেখানে আছেন ওই জায়গায় আপনার ওজন আছে। শিক্ষকতা যারা করে, শিক্ষকরা তো নেওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে জ্ঞান ঠিক মতোই নেয়, দেওয়ার সময় আর দিতে চায় না, বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। এই যে নেওয়ার সময় ঠিক মতো নিলেন, দেওয়ার সময় আর ক্লাসে দিতে চান না, তখন আলাদা ক্লাস, আপনি আল্লাহর বরদোয়ার শামিল। আমাদের দেশে কিছু সংখ্যক, আমরা যেহেতু 96% মুসলিম, 4% আছে অন্য ধর্মের মানুষ, নবীজির হাদিস অনুযায়ী তারা আমাদের কাছে আমানাত। এই কথা বলেন না কেন? তাদের সম্পর্কেও কিন্তু ওজন হবে কিয়ামতে। আপনি নাস, মানুষের সাথে হাসি মুখে কথা বললে সওয়াব হয় সাদকা দেওয়ার। হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? এজন্য ওনাদের সাথে মানুষের মতো আচরণ করা লাগবে। এটা একটা ইবাদত, এটা কর্মজীবনে এটার একটা কর্ম। আমাদের এই এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় তো অত হিন্দু নেই। এই এলাকায় যদি অমুসলিম কেউ থাকে, আপনারা মুসলিম বেশি, তাতে কি, তাদের সাথে আচরণ করা লাগবে, কারণ এটা একটা ওজনের স্তর। কিয়ামতে এইটাও পাল্লায় মাপ দেওয়া হবে। এমন কোন কাজ যেন আমরা না করি যে এই কারণে আবার ধরা খেয়ে যাচ্ছে। বিশ্বনবী জানিয়েছেন, কোন এলাকায় যদি অমুসলিমরা থাকে, তারা তোমাদের কাছে আমানত, ওদের উপর যদি অত্যাচার করো বিনা কারণে, কিয়ামতে আমি নবী তোর বিরুদ্ধে মামলা দায়ের করব ওর পক্ষ নিয়ে। এজন্য এলাকায় যদি এরকম কিছু করে থাকেন, নামাজ পড়ছেন, রোজা রাখেন, পাগড়ি মাথায় দিয়ে আসেন, কিন্তু ওদের অধিকারগুলো আপনি নষ্ট করেন, ওদেরকে ভীতি সন্তুষ্ট হয়ে রাখেন না, কিয়ামতে আপনি নবীর মামলার আসামি হবেন। নবী শেষ পর্যন্ত ওই হিন্দু লোকটার পক্ষ নিয়ে, ওই খ্রিস্টানের পক্ষ নিয়ে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। নবী যদি আমার বিরুদ্ধে দাঁড়ায়, আল্লাহ মাফ করে দেবে। এই বিবেকটুকু কাজে লাগে না? কখনো ওদের অধিকারগুলো যেন নষ্ট না হয়। ওদের পূজা প্রবণ যা আছে পাহারা দিয়ে করানো লাগবে। যদি ওদের ইবাদতে কোনো বিঘ্ন হয়, আপনি দায়ী থাকবেন কিয়ামতে। আল্লাহ আমাদের বুঝ দান করুন, বলেন আমিন। আযকুরুল্লাহ, এই জিকির বলতে শুধুমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না,
যেখানে যে বিধান আছে আল্লাহর, ওই বিধানটা ওখানে পালন করে দেখানোর নাম হচ্ছে জিকির। ওসি সাহেবের জিকির কি? ওনার সামনে একজন মানুষকে ধরে কনস্টেবল পিটাচ্ছে, ওনার কিছু বলাও লাগবে না। উনি যদি চেহারাটা নিয়ে সামনে দাঁড়িয়ে বলে, ওই বেটা কি করিস, ওই এমনি বেঁচে যাবে। তাহলে ওই জায়গায় ওনার জিকির কি? ওখানে যে খালি ওনার চেহারাটা দেখানো, এই বেটা কোন কারণে এর উপর অত্যাচার করিস, এটা ওনার জিকির। এটা ওনার কি? ওনার এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করার দরকার নেই, ও চেহারাটাই জিকির। যে যেই পর্যায়ে আছেন তার নিচে যারা আছে তাদের প্রতি দায়িত্ব পালন করা আল্লাহর জিকির। আল্লাহ এই জিকিরগুলো বেশি বেশি করার কথায় আয়াতে জানিয়েছেন, যদি তোমরা করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। তুফলিহুন শব্দের ব্যাখ্যা আধুনিকভাবে মুফাসসিরিন ইকরাম করেছেন। এই যে স্মার্ট বলি আমরা, স্মার্ট বলি না, ডিজিটাল বলি আমরা, এই শব্দগুলোর বাংলা অর্থ এটা দাঁড়ায়। এই জন্য আমরা যদি ডিজিটাল, স্মার্ট আরো যা আছে এগুলো যদি উপহার দিতে চাই শান্তি, শান্তি, নিরাপত্তার বাংলাদেশ, এই আল্লাহর জিকির, আল্লাহর আইন, আল্লাহর স্মরণগুলো খুব বেশি বেশি করা লাগবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। মা বোন যারা এসেছেন, আপনাদের জান্নাতে যাওয়ার জন্য বিশ্বনবী মাত্র 4টা কাজ দিয়েছিলেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, রোজা রমজানে রাখা, নিজের শরীরকে পর্দায় রাখা, বিশেষ করে 14 জন পুরুষ থেকে 14টা পুরুষ বাদ দিয়ে বাকি কোন পুরুষের সামনে গেলে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর আপনাকে ঢেকে রাখা লাগবে। 4 নম্বরে স্বামী যাদের আছে তাদের জায়েজ কথাগুলো শুনে আপনি তাকে খুশি রাখবেন। জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমি পারিবারিক জীবন নিয়ে জেলখানায় বসে বসে কিছু বই লিখেছিলাম, তার ভেতরে একটা এনেছি, ওইটা মেয়েদেরকে নিয়ে যেয়ে দেবেন। গাড়ি কোথায় আছে আমি জানি না, যেখানে আছে নিয়ে অবশ্যই আপনার মেয়েকে, মাকে, স্ত্রীকে পড়াবেন। পারিবারিক জীবনে আশা করছি অনেক কিছু ফিরে আসবে। হায়েদ অবস্থায় স্ত্রীকে 3 তালাক দিয়েছে, হুজুর এখন মাসলা, সংসার করার মাসলা কি? তালাকের মাসলা একা একা দেওয়া লাগবে ভাই, অনেক কিছু পড়া লাগবে এবং বলা লাগবে, আন্দাজে এক ফতোয়া দিলে হচ্ছে না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটু মোনাজাত করেন ভাই। আর দোয়া ও মুখ্যল ইবাদত, দোয়া ইবাদতের মগজ। একটু হাত তোলেন, মাথা নিচু করে জীবনের অপরাধগুলো স্মরণ করেন। আশা করছি কোরআনের ইজ্জতে আজকে আমাদের জীবনের অপরাধ আল্লাহ মাফ করে ওই জায়গাটা, ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরাট করে দেবে ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, কিশোরগঞ্জের কটিয়াদি এই ময়দানের দিকে তাকাও। দিনের বেলা হাজারো কাজ ছিল আমাদের, সব কাজ বাদ দিয়ে কোরআন শোনার জন্য, বোঝার জন্য